স্লিপার বাসের যাত্রা এখন আর শুধু যাতায়াতের একটি আধুনিক উপায় নয়, এটি কিছু তরুণ তরুণীর জন্য হয়ে উঠেছে অনৈতিক আচরণের গোপন আস্তানা। সম্প্রতি এমন এক ঘটনায় প্রকাশ্যে এনেছেন এক স্লিপার বাস চালক। তিনি জানান, যাত্রীদের সামনে বাসে বসে এক কাপল এমন কিছু করেছিলেন যা কোনোভাবেই একটি সম্মানজনক যাত্রার পরিবেশে গ্রহণযোগ্য নয়। ঘটনাটি ঘটেছিল রাজধানী ঢাকা থেকে কক্সবাজারগামী একটি বিলাসবহুল স্লিপার কোচে। চালক জানান, আরামবাগ থেকে যখন যাত্রা শুরু হয় তখনই বাসে ওঠা এক তরুণ ও এক তরুণীকে দেখে সন্দেহ জাগে তার মনে। কারণ দুজনেরই কেউ শালীন পোশাকে ছিলেন না, বরং নারীর টি শার্টটি ছিল অস্বাভাবিক রকমের উন্মুক্ত। যদিও বাস চালক চুপ থেকে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে তখন কিছুই বলেননি, কিন্তু যাত্রা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাসে থাকা অন্যান্য যাত্রীরা অস্বস্তিকর শব্দে প্রতিবাদ শুরু করেন। কেউ কেউ জানিয়ে দেন ওই তরুণ ও তরুণী অতিরিক্ত ঘনিষ্ঠতা ও অশ্লীল শব্দ ব্যবহার করে অন্যদের জন্য অস্বস্তিকর পরিবেশ তৈরি করছেন। এই খবর পেয়ে সুপারভাইজার তাদের কাছে গিয়ে শালীন আচরণ বজায় রাখার অনুরোধ করেন, কিন্তু সেই অনুরোধে ক্ষিপ্ত হয়ে ওঠেন ছেলেটি। তিনি রীতিমতো হুমকি দিয়ে বলেন তারা টাকা দিয়ে টিকিট কেটেছেন, তাই নিজেদের সিটে যা খুশি তাই করার অধিকার রাখেন। বারবার অনুরোধেও কোনো কাজ হয়নি, বরং পরিস্থিতি আরো বাজে দিকে মন নেয়। বাস তখন মেঘনা নদী পার হচ্ছে। চালক জানান, গাড়িটি আচমকাই অস্বাভাবিক ভারী হয়ে পড়েছিল। তার ভাষায়, আমি নিয়ম মাফিক ওজনের গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু হঠাৎ স্পিড ব্রেকার পার হওয়ার সময় বুঝতে পারি গাড়িটি ভারসাম্য হারাচ্ছে। তিনি দ্রুত পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। সন্দেহ হতে থাকে ওই দম্পতি হয়তো এমন অবস্থানে রয়েছেন যা বাসের ভারসাম্য ব্যাহত করছে। এই সন্দেহ থেকেই চালক সিদ্ধান্ত নেন বড় স্পিড ব্রেকারের উপর দিয়ে একটু বেশি জোরে গাড়ি চালিয়ে যাবেন। তিনি যখন সেটি করেন ঠিক তখনই স্লিপার বাসের উপরের বেড থেকে নিচে পড়ে যান সেই তরুণ। তখন তাদেরকে দেখা যায় সম্পূর্ণ অর্ধনগ্ন অবস্থায়। বাসে থাকা বাকি যাত্রীরা হতবাক হয়ে যান। কারো আর বুঝতে বাকি থাকে না স্লিপার বাসে বসে চলছিল এমন এক কাজ যা একে যাত্রী পরিবহনের বাহন না বানিয়ে রীতিমতো অসামাজিকতার ক্ষেত্র বানিয়ে ফেলেছিল। চালক জানান, এমন পরিস্থিতি কেবল অন্য যাত্রীদের অস্বস্তিতে ফেলে না, বরং বাসের নিরাপত্তার ক্ষেত্রেও হুমকি সৃষ্টি করে। স্লিপার বাসের ওজন ভারসাম্যহীন হলে, বিশেষ করে অনুমোদিত সীমার চেয়ে ওজন বেশি হলে ব্রেক সিস্টেম দ্রুত গরম হয়ে পড়ে। এতে জরুরি অবস্থায় থামাতে সমস্যা হয় এবং দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে। এছাড়াও অতিরিক্ত চাপ পড়লে টায়ার দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়, টায়ার ফেটে যেতে পারে বা বিস্ফোরণের ঝুঁকি বাড়ে। স্লিপার কাঠামো যদি অতিরিক্ত চাপে ক্ষতিগ্রস্ত হয় তাহলে যাত্রীদের জন্য তা ভয়ানক বিপদের কারণ হয়ে দাঁড়ায়। চালকের মতে, কিছু যাত্রীর অবিবেচক এবং দায়িত্বহীন আচরণের কারণে পুরো স্লিপার বাস পরিবহন ব্যবস্থাটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যখন একজন যাত্রী অন্যদের উপস্থিতি উপেক্ষা করে বাসের ভিতরে অসৌজন্যমূলক বা অনৈতিক আচরণে লিপ্ত হয়, তখন পুরো যাত্রাটি শুধু অস্বস্তিকর নয়, বরং নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হয়ে ওঠে। অথচ এসবের দায়ে গিয়ে পড়ে বাস চালক বা বাস কর্তৃপক্ষের ঘাড়ে। বাস চালকের কথায়, আমরা তো প্রতিটি সিটে গিয়ে দেখিও আসতে পারি না কে কি করছে। অনেক সময় যাত্রীরা নিজেরাই চুপ থেকে বিষয়গুলো প্রশ্রয় দেন, পরে আবার উল্টো আমাদেরকেই দোষ দেন। বাসের মতো একটি চলমান পরিবেশে সবার নিরাপত্তা, শালীনতা এবং স্বস্তি রক্ষা করা এক ধরনের সামাজিক দায়িত্ব। বিশেষ করে স্লিপার বাস যেহেতু রাতের যাত্রায় ঘুমিয়ে যাওয়ার সুযোগ দেয়, সেখানে আরো বেশি সংবেদনশীলতা প্রয়োজন। অথচ কিছু যাত্রী এটিকে গোপনীয়তার সুযোগ মনে করে যা খুশি তাই করতে শুরু করেন। এই পরিস্থিতিতে প্রয়োজন যাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সচেতন প্রতিবাদ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা। না হলে স্লিপার বাসের মতো সম্ভাবনাময় যাত্রাপথ একসময় পরিণত হবে আতঙ্ক আর অনিয়মের আরেকটি নাম হিসেবে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জানা অজানা ভিডিও নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।